প্রবাস থেকে আমাদের এখানে জয়েন হয়েছেন, মোটামুটি অল্প সময়ের মধ্যে কোরআন শরীফটা খুব ভালো রিডিং করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আপনার অনুভূতিটা কেমন? আপনি মানে এই যে আগে পারতেন না কোরআন শরীফ পড়তে, এখন যে কোরআন পড়তে পারেন, এটার অনুভূতিটা একটু যদি বলতেন, আপনার মনে কি? প্রথমে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ আমার উপরে রহমত নাজিল করলেন। আপনারা ওসিলায় শিখতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। নিজের আগে ছোট ছোট মনে হইতো, এখন মাশাআল্লাহ ভালো লাগে। বা আগে যদি সাথের মানুষের বায়না ওয়াক্ত সময় আমরা দোকানে নামাজ পড়ি, হয়তো যে তুই নামাজ পড়া, তো নিজের কাছে ছোট মনে হইতো, অপমানিত মনে হইতো নিজের। তো এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়াই মাঝে মাঝে, ভালো লাগে অনেক। আগে নামাজ পড়ালে বা নামাজ পড়লে নিজের কাছে ভুল ভুল মনে হইতো, এখন আলহামদুলিল্লাহ এরকম কনফিডেন্স আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আচ্ছা, এখানে আলা মিনের জায়গায় এখানে কি হয়েছে? এখানে মদ হয়েছে। কি মদ হয়েছে? আমরা জানি যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে এক আলিফ পরিমাণ টানবো। এখানে আরেকটা নিয়ম হয়েছে তাজবিদের, সেটা হচ্ছে মধ্যে আরজি, যেটা কায়দায় পড়ে আসছিলেন। তো এখানে বলা হয়েছে যে মদের হরফের পরের হরফে অক্ফ হইলে, মদের হরফের বামের হরফে অক্ফ যদি হয় তাকে মধ্যে আরজি বলে, আর মধ্যে আরজি হইলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আচ্ছা, তাহলে আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কোরআন পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে থেকে প্রথম হচ্ছে আমরা খেয়াল করব যে আমাদের প্রতিটা হরফের উচ্চারণ গুলো ঠিক হয় কিনা। মাত্র 29টা হরফ, এই 29টা হরফ যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা কোরআন শরীফটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই প্রথমে খেয়াল করতে হবে যে আমাদের হরফের উচ্চারণ বা মাখরাজ ঠিক মতো হচ্ছে কিনা। 2 নাম্বার বিষয় খেয়াল করতে হবে যে আমাদের বানানটা আসলে সঠিক হচ্ছে কিনা। মানে তাড়াহুড়া করতে যে এত তাড়াহুড়া করা যাবে না, স্বাভাবিকভাবে পড়তে হবে। তারপরে যখন দেখবো আমাদের উচ্চারণ, হরফের মাখরাজ সবকিছু ঠিক আছে, বানান ঠিক আছে, তখন আমরা খেয়াল দিব, ফোকাস করব আমাদের উচ্চারণের এবং হচ্ছে মাখরাজ ঠিক রেখে, বানান ঠিক রেখে আমরা কিভাবে স্পিডে পড়তে পারি সেই চেষ্টা করব। হ্যাঁ, স্পিডের ব্যাপারটা একটু পরে আসবে। স্পিড বলতে এত স্পিড না, মানে স্বাভাবিক যেন আমরা পড়ে যেতে পারি, সেই বিষয়টা এটা খেয়াল রাখতে হবে। আর হরফের উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে আমাদের অবশ্যই অনেক সমস্যা হয়ে যাবে। যেমন মনে করেন আমরা যদি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন পড়ি আলামিনের জায়গায়, তাহলে সমস্যাটা যেটা হবে, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, আর অর্থ চেঞ্জ হলে নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আমি জানি না এই উচ্চারণের কারণে কত মানুষের, হাজার হাজার কোটি কোটি মানুষের নামাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেদের গাফিলতির কারণে।